আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফী গুরুর। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহু বাল লাজ্জু ফী উতুওয়িন ওয়া নুফুর। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদা আম্মান ইয়ামশি সাইয়্যান আলা সিরাতিন মুস্তাকিম। আম্মা বাদ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আম্মা বাদ, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আল্লাহ ভালো রাখছে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। আমরা আজকে 19 নম্বর আয়াত, 19, 20, 21, 22 চারটা আয়াত পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চারটা আয়াত পড়ার চেষ্টা করব 19 নম্বর আয়াত থেকে। এর আগে আমরা যেগুলা পড়ছিলাম মনে আছে নিশ্চয়? গতদিন যেটা পড়ছিলাম কি, আল্লাহ বলতেছে যে আমিনতুম, তোমরা কি নিরাপদ হয়ে আছো, নিশ্চিন্ত হয়ে আছো যে আসমানে আছে তার থেকে যিনি কি ইয়াকসিফা বিকুমুল আরদা, জমিনকে ধসিয়ে দিবেন না। আল্লাহ জমিনকে ধসিয়ে দিবেন না এবং সেই জমিন কাঁপতে থাকবে। এটা থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো? তাদেরকে বলছে, যারা অবিশ্বাসী তাদেরকে বলতেছে এবং বলতেছে যে আসমানে আছে তার থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছো। তার মানে আল্লাহকে বুঝাচ্ছে। আল্লাহ যে আরশের উপরে আছে এই আয়াতে এখানেও একটা ইন্ডিকেশন আছে। এবং তারপরের আয়াতে বলছে, আবারও একই কথা বলছে, যিনি আসমানে আছে। আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তোমাদের উপর কঙ্কর বৃষ্টি হবে না, উপর থেকে বৃষ্টি হবে না, কঙ্কর বৃষ্টি দমকা হাওয়া আসবে না। তোমরা কি সেইটা থেকে নিশ্চিন্ত হয়ে গেছো? ফাসাতালামুনা কাইফা নাজির, এবং তখন বুঝবা, জানবা যে আমার সতর্ককারী বা সতর্কবাণী কেমন ছিল। তাহলে এখানে দুইটা সাবধানতা দেয়া হচ্ছে, একটা বলছে জমিনকে ধসিয়ে দেয়া, আর একটা বলছে উপর থেকে ঝঞ্ঝা বৃষ্টি আসা, তাই না? তাহলে একটা কি জমিনের কথা বলা হচ্ছে আর একটা আসমানের কথা বলা হচ্ছে। এবং এইটা দিয়ে আল্লাহ ধরেন কাফেরদেরকে শাসানো হচ্ছে, যারা অবিশ্বাস করে, হ্যাঁ, এরকম। এখন সেটা আমরা বলছিলাম যে অবিশ্বাস বলতে কি বুঝি। আমরা সবসময় নিজেকে ভাবতে হবে যে আমরা সেটা করছি না। তো তো কোরআনে তো অনেক নির্দেশনা আছে, আমরা সেগুলো মানছি কিনা। যদি আমরা না মানি তাহলে আমাদেরকেও এই ধামকিটা দিচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং তারপরে বলছে যে কি ওয়ালাকাত কাজ্জাবাল্লাজি মিন কাবলিহিম, মানে তাদের পূর্বে যারা এরকম অস্বীকার করেছিল, কাজ্জাবাল্লাহ, হ্যাঁ, কাজ্জাবা করেছিল, যেরকম অস্বীকার করেছিল, তাদের কেমন নাকির ছিল, তাদের কেমন শাস্তি ছিল, সেটা স্মরণ করাচ্ছে আর কি। এবং সেটা কিরকম? এই যে ফেরাউন, এই যে নমরুদ, এই যে আদ সামুদ জাতি, হ্যাঁ, এই যে নূহ আলাইহিস সালামের জাতি, হ্যাঁ, এই যে বিভিন্ন আহ আহ, কোরআনে বর্ণনা আছে, হ্যাঁ, এবং হাদিস দ্বারাও সেগুলো সাব্যস্ত আছে বর্ণনা।
তারা যে পূর্বের জাতিরা যে কার্যাবা করেছিল, অস্বীকার করেছিল, তাদের কি হয়েছিল সেটা স্মরণ করানো হচ্ছে। এখন আমরা আজকে যেটা বলবো, এরপরে বলতেছে কি আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি। ঠিক আছে, আমাদের কি দুইটা কথা বললো, একটা জমিনের কথা বললো, একটা আসমানের কথা বললো। এখন বলতেছে কি আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি, মানে তোমরা উপরে পাখিকে দেখো কিনা। ঠিক আছে, পাখি, এই যে তয়রি, তয়রি মানে কি, তয়রি মানে কি পক্ষীকুল, তাই না, পাখি। আচ্ছা, তার আগে কি এই এই শব্দটা আসেন, ইয়ারাও, ইয়ারাও এই শব্দটা কি আগে পাইছেন কখনো? কোথায় পাইছিলেন একটু স্মরণ করেন তো। এমনি মুখস্থ আলাম তারা পড়েন না, আলাম তারা, ওইটা আছে তারা, আর এটা কি ইয়ারা। ঠিক আছে, একই রুট। ঠিক আছে, তাহলে এটা কি জিনিস, র, হামজা, ইয়া। ঠিক আছে, এখানে তিনটা রুট, র, হামজা, ইয়া, র, আ, ইয়া। এইটার অর্থ কি, এই থ্রি রুটের, এবং এখানে দেখেন দুইটা হচ্ছে উইক লেটার, একটা হামজা আর একটা ইয়া। এটার অর্থ কি, সে দেখেছিল, সে লক্ষ্য করেছিল, সে উপলব্ধি করেছিল, সে চিন্তা করেছিল, এই টাইপের অর্থ। ঠিক আছে, তো দেখা অর্থে মনে রাখেন সে দেখেছিল। সো এটাকে তো আমি তিনটা রুট লিখলাম, এটা থাকবে কিভাবে, র, ইয়া। ঠিক আছে, র, ইয়া। ঠিক আছে, এরকম থাকবে। তো এই যে হামজাটা তখন ওই রর সাথে চলে যায়, দেখ ফেসটা সেম আর কি, হ্যাঁ, এরকমই থাকে। মানে এখানে দুইটা উইক লেটার পাশাপাশি থাকে না, তাই তো ওস্তাদ? পাশাপাশি আছে তো, এখানে আছে এই যে র, হামজা, ইয়া। ঠিক আছে, তখন ওই যে যখন আসবে তখন এই স্টাইলে পাবেন আর কি। ঠিক আছে, তো বেসিক হচ্ছে এটা। আচ্ছা, এখন এটা হচ্ছে মাদি, তাই না? এখন মুদারি কি হবে, মুদারি, নাসারা, ইয়ানসুরু। ইয়ানসুরু, তাই না, হাসিবা, ইয়াসিবু, এরকম, তাই না? তারপরে আরো এরকম আছে না, দরাবা, ইয়াদ্রিবু, এই টাইপের। নাসারা, ইয়ানসুরু। ঠিক আছে, তাহলে কি রয়া কি হবে, ইয়ার, ইয়ার আও। ইয়ার ইয়ার, ইয়ার আউ। ইয়ার আউ। ঠিক আছে, এরকম। এখন ইয়ার আউ, এরকম। ঠিক আছে, তো ইয়ার উপরে তো পেশ থাকে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। তো এইটা হচ্ছে এরকম, তো এখন এটা তখন কি হয়ে যাবে, এরকম ফর্মে থাকবে না, তখন কি হবে, ইয়ার, 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 এরকম হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা কি হয়ে যাবে, যেহেতু ওই হামজার উপরে যে জবরটা ওইটা রর উপরে চলে যাবে, শিফট হয়ে যাবে। কেন, উইক লেটারের উপরে থাকলে এরকম শিফট হয়, যেটা পড়ার সুবিধার জন্য। ঠিক আছে, এটা এমন কোনো রুল ফলো করতে হবে না, আপনি এটা শিফট করে ফেলবেন। ঠিক আছে, এখন এইটা হচ্ছে কি, তাহলে এটার অর্থ কি, ইয়ার, এটার অর্থ কি, আমি যেটাকে আন্ডারলাইন করলাম, এটার, করবে বা হ্যাঁ, করে। সে হি, হি সিজ, তাই না, হি সিজ, হি রিয়ালাইজেস, এরকম, তাই তো, তাই না? জি ভাই। আচ্ছা, এখন এইটা হচ্ছে আপনার মুদারি, এটা হচ্ছে হুয়া ফর্মে, তাহলে হুম ফর্মে কি হবে, হ্যাঁ, হুম ফর্মে কি হবে বলেন তো, এটা হুম ফর্মে, হুম ফর্মে কি হতে পারে, ইয়ানসুরু, ইয়া, ইয়ানসুরানি, হ্যাঁ, ইয়ানসুরনা, ইয়া, তানসুরু। ইয়ারু, এরকম, ইয়ারু, বুঝছে, বুঝতে পারছেন? মানে কি, ওই যে লাস্টে কি থাকে, নাসারা, সরি, ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ান সুরুনা, ইয়ানসুরুনা, ইয়ান সুরুনা, তাহলে ইয়ানসুরুন। কি হবে, এটা ইয়ারুনা নাকি, এরকম হবে না, ইয়ারুনা নাকি, জি। এরকমই তো হবে, ইয়ারুনা আর কি। ইয়ারুনা এরকম হবে না, এরকম। ঠিক আছে, বাকিগুলা এতটুকু বুঝছেন, তাহলে ইয়ারুনা অর্থ কি হচ্ছে, তারা, তারা দেখবে। দেখে, দেখে বা দেখবে, তাই তো, বাকিগুলা সব মুছে দিলাম। এই পর্যন্ত বুঝছেন তো সবাই, কিভাবে আসলো ইয়ারুনা? আচ্ছা, এখন যদি তার আগে লাম লাগাই কি হবে, লা ইয়ারুনা। হ্যাঁ হ্যাঁ, লা, লাম, লাম, ইয়ারু। লাম, লাম, এটা হচ্ছে লা ইয়ারুনা হবে, পাশে যদি লা লাগানো হয়। হ্যাঁ, এটা হচ্ছে যখন লাম লাগাবেন
লাম। ও, আবার কই গেল এটা? হ্যাঁ, লাম। লাম হইলে কি হয়? আরে লাম লাম আরে, ভুলে হ্যাঁ, লাম ভুলে গেছেন। ইন লাম লাম্মা ওয়ালফাল্লি। ও ইনলাম লাম্মা ওয়াল ফাল্লি, হ্যাঁ জি জি, হুম, তাহলে কি হ্যাঁ হচ্ছে এটা? এটা লাম ইয়ারুনা। হ্যাঁ, তাহলে কি কি হবে বলেন? ইন লাম লাম্মা ওয়ালফাল্লি। আর এটা কি ছিল? আনলান লিকাই হাত্তা নাকি? আনলান লিকাই হাত্তা, আনলান লিকাই আনলান হাত্তা। লিকাই হাত্তা, এটা হইলে মানসুব হয়, তাই তো? তাই না? জি। আনলান, ওইটা হইলে মানসুব হয়। আর যদি লাম হয়, ইন লাম লাম্মা ওয়ালফাল্লি, তখন হবে কি? মাজজুম হবে, তাই না? তো মাজজুম মানে কি? লাস্টে এইটা থাকবে না, তাই তো? এটা না থেকে কি হয়ে যাবে? নুন উঠে যায়, তাই না? মনে পড়ে? জি, নুন উঠে যায় আর হ্যাঁ। ফার্স্টে তা তা উঠে যায় এরকম কিছু। না না, আর কিছু, সেটা তো আমরের ক্ষেত্রে, ওটা না। ও আচ্ছা আচ্ছা। এইটাই এইটাই। তাহলে কি প্রথমে ইয়ারুনা ছিল হচ্ছে তারা দেখে, তাই না? এখন লাম মানে তানবিনে তো উঠে যায় না, দুই জবর, এটা কি উঠে যায় না? দুই জবর। হ্যাঁ, যখন থাকবে তখন উঠবে, কিন্তু এখানে তো আর হ্যাঁ। দুই জবরের কিছু নাই, না ঠিক না, আছে? এটাই নুন হ্যাঁ, আর ওই তানবিন থাকলে তো উঠে হ্যাঁ, যায়। ওইটা উঠে যাবে। এখন এখন অর্থটা কি দাঁড়াবে? এইটার অর্থ ছিল কি? তারা দেখে বা দেখবে। এখন লাম ইয়ারু, তাতে কি হচ্ছে? এটা তারা মানে কি? কি? তারা ডিড নট পাস্টে চলে যায় না, ও, তাই না? এটা খেয়াল নেই ভাই, ইনলাম তারা, লাম্মা ওয়াল হ্যাঁ, ফাল্লি। লাম অর্থ কি? লাম অর্থ ডিড নট, তাই না? তাহলে কি হবে? তারা দেখবে না, তাই তো? তারা দেখবে না। তার আগে যদি ওয়া লাগাই, কি হবে? ওয়া, ওয়া মানে কি? এবং, তাই না? বা এবং অথবা আর। এবং তারা দেখবে না। তার আগে যদি একটা হামজা লাগাই, তার আগে যদি একটা হামজা লাগাই কি হবে? তার আগে যদি হামজা লাগাই, যেটা আছে তো এখানে আছে না, এই যে এখানে জি দেখেন, আওয়ালাম। আওয়ালাম। তার মানে কি হচ্ছে এখন? এটা হচ্ছে কি? লাম, তারা, এবং তারা দেখে না, ঠিক আছে? এখন আ দিয়ে মানে কি? একটা জিজ্ঞাসা করেন, তারা কি দেখে কি? না? তারা কি দেখে না? আমার কথা বুঝেন নাই? এখন এখানে যদি একটা হামজা দেন কি হবে? তারা কি দেখে না? বুঝতেছেন না? জি ভাই। জি আবার ওস্তাদ, দেখেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? জি আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে ওস্তাদ। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে তো আমরা ফিলিং ওয়াইজ মানে একটা জিনিস বুঝছি, তারা কি দেখতেছে না, মানে এটা হুম, মানে একটা প্রশ্ন করা হইতেছে, এটা আপনার কথায় বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। প্রশ্ন, হ্যাঁ। এখন আরবিতে যদি আমি এখন এরকম জিজ্ঞেস করি তারা কি দেখতেছে না, মানে এরকম টাইপের যদি না, প্রশ্ন করি সেগুলো তাহলে অন্য জায়গায়, আমরা এই আয়াতে থাকি। আবার ওগুলো হচ্ছে আরেক জিনিস আর কি। ওগুলা ঢুকলে আবার আমার আয়াত হবে না, ঠিক আছে আজকে? মানে এটা কি চেঞ্জ হবে না তখন? হ্যাঁ, না, আমি বলতেছি, এটা আসতেছে। এখন ঠিক কি আছে। হইলো যে, আবার আমরা ইয়ে থেকে আসি, যে সাউন্ড আসতেছে, হ্যাঁ। আচ্ছা, দেখেন, তাহলে কি হইলো? ইয়ারাও, ইয়ারাও হচ্ছে তারা দেখে, লাম হচ্ছে তারা দেখে না, ওয়া মানে কি হচ্ছে? এবং তারা দেখে, আবার হামজা দিয়ে কি হচ্ছে? এবং তারা কি এবং দেখে না? তারা কি দেখে না? তারা কি দেখে না? কি দেখে না? তারা কি দেখে না? ইলাত তয়রি। ইলা, ইলাটা কি জিনিস? ইলাত তয়রি, তয়রি অর্থ কি? ইদা পাখি, হাত্তা, পাখি, লা পাখি। হাত্তা ইদা। হ্যাঁ, ওই যে বিতা কালি ওয়াও, মিনফি আন, মিনফি আন আলা আলা হাত্তা। হাত্তা, ইলা। ইলা অর্থ কি? ইলা অর্থ কি বলেন? উপরে। না না, সেটা তো আলা, সেটা আলা। আলা উপরে। আর ইলা অর্থ মানে দিকে দিকে, দিকে দিকে, দিকে টুয়ার্ডস, টুয়ার্ডস, রাইট, টুয়ার্ডস। তো হ্যাঁ। টুয়ার্ডস তয়রি, তয়রি মানে কি? পাখি, পাখির দিকে, ঠিক আছে? তয়রি কেন হলো? কাজটা কেন হয়েছে? ও, মাজরু, মাজরুর। মাজরুর, ওই যে ইলার জন্য পরের জি। ইসমটা কি? মাজরুর হয়ে যায়, এই জন্য মাজরুর। তয়রি হয়েছে। তাহলে ইলার তয়রি অর্থ কি? পাখির দিকে, তাই তো? তাহলে কি হলো এখন? পুরাটার অর্থ কি? এবং
তারা এবং কি পাখির দিকে তারা- দেখে না? হ্যাঁ, এবং তারা কি পাখির দিকে দেখে না? আচ্ছা, তারপরেরটা আসেন, ফাওকাহুম। ফাওকাহুম বলেন, ফাওকা যোগ হুম, তাই তো? ফাওকা বলেন, যোগ হুম। ফাওকা অর্থ কি? ফাওকা। ফাওকা মানে উপরে, ঠিক আছে। হুম মানে কি? তাদের। ফাওকা হুম তাদের উপর স্পেশাল দিয়ে। মুদাফ মুদাফিলাহি, মুদাফ মুদাফিলাহি, তাই তো? ফাওকা জি। অর্থ কি? উপরে। আর হুম মানে কি? তাদের, তাদের উপরে। তাহলে এখন প্রথম থেকে আসেন, তাদের উপরে পাখির দিকে তারা কি দেখে না? তাই না? হুম। এই পর্যন্ত বুঝছেন নাকি? জি। তাদের উপরে পাখির দিকে মানে তাদের মাথার উপরে, ঠিক আছে, মাথা বলে নাই, এগুলো যোগ করতে পারবেন, ঠিক আছে। তাদের উপরে, উপরের দিকে পাখির দিকে তারা কি দেখে না? তো কি দেখে? পাখির কি দেখবে? দেখেন, সফাতি, তাই না? সফাতি, সফা। সফা অর্থ কি জানেন? উড়া নাকি? উড়া না, সফা অর্থ যে সারি সারি হওয়া, সারি সারি হওয়া, আচ্ছা। সারিবদ্ধ হওয়া, ঠিক আছে। সারিবদ্ধ। হুম। ওই যে আপনার সালাত পড়তে গেলে ইমামরা বলে না, সব মসজিদে বলে না, দেখবেন বলে আকিমুস সুফুফাকুম, তাই না? সুফুফ ওই যে সফা থেকে আসছে, হ্যাঁ। সফা, সফা অর্থ কি? সারি সারি হওয়া। তো এটার অনেকগুলা মিনিং আছে। একটা মিনিং হবে হচ্ছে আপনার পাখি যে ডানা মেলে, মেলে না, ডানা মেলা, জি। যে যখন উড়ে তখন ডানা দুটা তো মেলা থাকে, তাই না? ওই যে হুম। সফা, এটা হচ্ছে সফা, ঠিক আছে। এটাও সফা। তাহলে সফাতিন, এটা হচ্ছে কি? এই যে পাখিগুলাকে, এই যে পাখি পাখা মেলে ধরা বা সারিবদ্ধ হওয়া। আরেকটা কি, দেখবেন বিকালবেলা সমুদ্র সৈকতে বেশি পাবেন, এমনিও পাবেন। বিকালবেলা পাখিরা একদম সারিবদ্ধ হয়ে উড়ে, দেখছেন? এক লাইন হয়ে, এরকম চাঁদের মতো হয়ে উড়ে, দেখছেন অনেকগুলা পাখি। হুম। আবার এটাকে আবার পাখিগুলো আবার এটাকে আবার শেপ চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, এরকম করে ফেলে না, আবার স্ট্রেট হয়ে যায়। খেয়াল করছেন? স্ট্রেট হয়ে যায়, হুম। দেখছেন পাখিগুলা? অনেকগুলা জি পাখি বা বক এরকম 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 করে, আবার এরকম তৈরি হয়, আবার এটাকে এরকম এরকম তৈরি করে। খেয়াল করছেন? জি। দেখছেন জি কখনো? জি দেখছেন কখনো? জি এইটাও ভাইয়া। সফা, এখানেও সফা ইউজ, এটাকেও সফা মিন করা হবে। আবার পাখি, এমনি পাখি দুই পাশে যে পাখা, পাখা মেলা থাকে, এইটাও সফা, ঠিক আছে। তো বলতেছে তাহলে কি এই সফাটা কি? এই যে তয়রি, তয়রির কি হাল, তয়রির অবস্থা, হাল। তাহলে কি হচ্ছে? তারা তাদের ওপরে, তারা তাদের ওপরে এই যে পাখা মেলা বা সারিবদ্ধ ভাবে পাখিগুলাকে কি তারা দেখে না? এ পর্যন্ত এখন বোঝা গেছে? জি। আচ্ছা, ওয়া, ওয়া মানে কি? এবং এবং, এবং ওয়া ইয়াকবিদন, ইয়াকবিদনা, ইয়াকবিদনা মানে কি বলেন? একটু কঠিন ওয়ার্ড না? আচ্ছা, এটা হচ্ছে কফ ইয়ানসুরনার মতো এটা। বা জদ, ঠিক আছে, আছে। তাবিদ। আচ্ছা, এটাকে যদি বলে এরকম বলেন, কবজা, কবজা, কবজা করা, বুঝছেন? কবজা করা মানে কি? হুম? আয়ত্তে নেন। আত্মসাৎ, আত্মসাৎ করা। কবজা, কবজা করা আকারে মানে কি? একজনকে কবজা করে ধরলেন আপনি, আয়ত্তে আয়ত্ত নেন। নেওয়া, আয়ত্তে নিয়ন্ত্রণ নেওয়া। করা, হ্যাঁ, আটকে। তো আয়ত্তে এটা, নেওয়া। এই যে দদ, অথবা এটার আরেকটা উচ্চারণ কি? জদ, তাই না? এরকম হয় না? তো জদ যদি উপরে উচ্চারণ করেন তাহলে কি হয়? কবজা। তা আমরা বলি না ওকে কবজা করে ধরো, আটকে ধরো, ঠিক আছে। তো এই কবজা থেকে এইটারই মুদারি কি? ইয়াকবিদ, ইয়াকবিদ না। ইয়াকবিদ না মানে কি? ওই যে ফেমিনিন, তাই না? নাসার না, ঠিক আছে, এরকম ইয়াকবিদ না, ঠিক আছে। এইটার মুদারি কি হবে? ইয়াকবিদ না, ঠিক আছে। তো ইয়াকবিদনা অর্থ কি? সফা কি? পাখা মেলে ধরা। আর ইয়াকবিদনা মানে কি? কবজা করা বা গুটায় ফেলা। এখানে গুটায় ফেলা অর্থ হবে। তাহলে পাখি তার ডানা গুটায় ফেলতেছে, ঠিক আছে। পাখি তার ডানা গুটায় ফেলা, এটা হচ্ছে ইয়াকবিদন, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইলো এবার? এই পর্যন্ত অর্থ করেন। অথবা ওই যে এইটা, এটাকে ভেঙে ফেলা, এটাকে যে গুটায় ফেললো আর লাইনে থাকলো না বা অন্য শেপে চলে গেল, এটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত অর্থ কি দাঁড়ায় বলেন? এই পর্যন্ত, ইয়াকবিদনা পর্যন্ত। এবং তারা কি দেখে না?
হুম, কি দেখে না? তাদের মাথার উপরে এর উপরে পাখিগুলোর পাখিগুলা ডানা মেলে এবং গুটিয়ে নেয়। হ্যাঁ, এটা কি তারা দেখে না? এটাকে আমরাও তো দেখি, দেখে কি বুঝি? এটা কেমনে থাকে বলেন তো দেখি, এই পাখি উড়ে কেমনে? এটা কেমনে? আবার দেখবেন যে পাখি পাখা কিচ্ছু করে না, স্টিল করে ধরে রাখে, স্টিল করে ধরে রাখে, ইচ্ছা মতো সে উঠতেছে, তাই না? দেখছেন, খেয়াল করছেন? জি হুম, জি এটা কেমনে হয়? তার মানে কি আল্লাহই করে, রাইট? সেটাই পরের কথা বলতেছে, দেখেন, মা ইউমসিকুহুন্না, মা, মা মানে কি? ইউমসিকু, ইউমসিকু অর্থ কি বলেন? অনেকগুলা নতুন ওয়ার্ড আসতেছে। হ্যাঁ, ইউমসিকু, আমসাকা থেকে ইউমসিকু, ঠিক আছে? আমসাকা, হামজা মিম সিনকা, আমসাকা, আমসাকা থেকে ইউমসিকু, ইউমসিকু মানে কি? ধরে রাখা, আটকে রাখা, ঠিক আছে, স্থির রাখা। হুন্না, ওই পাখিগুলাকে, হুন্না মানে তার, ওই পাখিগুলাকে সে ধরে রাখে। কে ধরে রাখে? সে ধরে রাখে। সেটাকে আল্লাহ। কোথায় আসতেছে? ইল্লার রহমান। ইল্লার রহমান মানে এই যে রহমান, রহমান ধরে রাখে। মা ইল্লা, মা ইল্লা মানে কি? নাথিং বাট, তাই না? দুইটা থাকলে কি হয়? নাথিং বাট, তাই তো? তাহলে কি হচ্ছে? ইউমসিকুহুন্না ইল্লার রহমান, মানে রহমানে, রহমান ছাড়া মানে আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রাখে, তাই না? আর কেউই ধরে রাখে না ওই যে পাখিগুলাকে, ঠিক আছে? তার থেকে সাউন্ড আসতেছে, আপনারা কি পান সাউন্ড নাকি আমিই পাই? জানি না, বুঝতে পারি না। দেখ আর কি, তাহলে কি হইলো? মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, ঠিক আছে? রহমান মানে আল্লাহকে বোঝাচ্ছে, তাই না? রহমান ছাড়া কেউই তাদেরকে ধরে রাখে না, নাথিং বাট, মা ইল্লা। তাহলে এখন প্রথম থেকে অর্থ করেন, বলেন প্রথম থেকে। তারা কি দেখে না? হুম, তাদের মাথার উপরের পাখিগুলো কিভাবে ডানা মেলে, ডানা মেলে এবং বন্ধ করে। হ্যাঁ, এবং গুটিয়ে নেয়। হ্যাঁ, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া দয়া আর রহমান ছাড়া দয়াময় কে তাদের দয়াময় ছাড়া অন্য কেউ তাদের ধরে রাখেন। ধরে রাখে না, আল্লাহই ধরে রাখে, রহমানই ধরে রাখে, ঠিক আছে? ইন্নাহু, ইন্নাহু, নিশ্চয়ই তিনি। ইন্নাহু নিশ্চয় তিনি, ওই যে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লান্না বিয়ান্না লিয়ান্না, ইন্নাহু নিশ্চয় তিনি, বিকুল্লি শাইইন, বিকুল্লি শাইইন কাদির। কুল্লি শাইইন মানে কি? সব কিছুর উপরে, তাই তো? সব কিছুর ব্যাপারে, বিকুল্লি সবকিছুর বিষয়ে, ব্যাপারে। বাসির, বাসির মানে কি? দ্রষ্টা। জ্ঞান আর কি। দেখে, দেখে সব দেখে কিছুকে তিনি দেখে। দেখেন, মানে, মানে দৃশ্য সবকিছুই তার কাছে দৃশ্যমান, তিনি সব বিষয়ে সম্যক দ্রষ্টা, এভাবে অনুবাদ করি, তাই না? তাহলে এখন প্রথম থেকে বলেন, অন্য কেউ বলেন, যারা বলতেছেন ওনারা না, অন্যরা একটু ট্রাই করেন। আমি একবার বলি, তারপর বলেন। আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি, এই যে পড়ার সাথে সাথে আপনি মনের মধ্যে চিন্তা করেন কি বলছে আল্লাহ। আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি ফাওকাহুম সাফাতিউ ওয়া ইয়াকবিদন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ঠিক আছে? আস্তে আস্তে তেলাওয়াত করবেন এবং অর্থের দিকে মনে রাখবেন। তাইলে অন্য কেউ বলতে পারবেন? যদি ইচ্ছা করেন বলতে পারেন, ভুল হোক। আমি একটু চেষ্টা করে দেখবো ভাইয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, জি। জি। একটু সাউন্ডটা কমাতো তোমার ওখানে। আওয়ালাম ইয়ারাও ইলা তয়রি হুম, ফাওকাহুম হুম। সফফাত। সফা, এখানে একটু বলে নেই, সফফাত। একটু বলে নেই, হ্যাঁ, আপনি এই বলবেন, অসুবিধা নেই। সফা, এখানে টানটা কেন আসতেছে কেউ বলতে পারবেন, অন্য কেউ? এই যে এখানে ইয়ের উপরে যে এটা চারটা তো চারালে বলা ইয়ে আছে। জি জি, ওই চার আলিফটা না দিলে টানতেন না, তাও টানতে হবে। ওই চার আলিফটা আচ্ছা কেন আচ্ছা। দিছে, এই সিস্টেমটা একদিন বলছিলাম, মনে আছে? স্যার, স্যার মধ্যে তাবাইয়ের পরে হ্যাঁ, আছে আর কি, তাজদিদ আছে। তাসদিদ আছে, ঠিক বলছেন, মাশাআল্লাহ। এই যে সদের উপরে জবর, তারপরে কি একটা আলিফ আছে, তাহলে জবর আর আলিফ এটা কি মাদে তাবাই, তাই তো? এই মাদে তাবে, জবর আলিফ মিলে মাদে তাবাই, এর পরে কি থাকতে হবে? হামজা
অথবা সুকুন অথবা তাসদিদ, যে কোনো একটা থাকলেই তখন ওই যে মাদে তাবাইটা কি চার আলিফ টানতে হবে, যেহেতু একই ওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, এই জন্য সফা, এই যে ফার উপরে তাসদিদ আছে, আর এই যে জবর আর আলিফ, এটা যেহেতু জবর আলিফ মাদে তাবাই মানে একই, তাই না, দোস্তি ওয়ার্ড, তাই না, জবর আলিফ। ভালো করে বুঝাইলে দেখেন এরকম সব আমি এইভাবে টাইপ করলাম। ঠিক আছে, এই যে জবরের পরে একটা আলিফ আছে, তারপরে কি ফা, ঠিক আছে, এরকম না, এই যে এরকম, তাহলে কি, এই দেখুন এইখানে আছে এরকম, তাহলে দেখেন এই যে জবর আলিফ, ঠিক আছে, এই যে জবর আলিফ, জবর আলিফ স, সদ আলিফ জবর স, এইখানে তখন কি হচ্ছে চার আলিফ। কেন চার আলিফ হচ্ছে, এরপরেই আছে তাসদিদ, সুকুন তাসদিদ অথবা হামজা, যে কোনো একটা আসলে তখন চার আলিফ টানতে হয়। মনে পড়ছে সিস্টেমটা? যে আচ্ছা বলেন মিনু ভাই, এখন বলেন, আপনাকে মাঝখানে ডিস্টার্ব দিলাম। আমি আবার প্রথম থেকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাও, হুম তারা তারা দেখে নাই কি, হুম ইয়ারাও হুম ইলাত তয়রি, তাদের দিকে, পাখিগুলির দিকে, তারা দেখে নাই কি ওই পাখিগুলির দিকে, হুম ফাওকাহুম, হুম তাদের উপরে, হুম মানে তাদের মাথার উপরে বা উপরে, তাদের উপরের ওই পাখিগুলোর প্রতি তারা দেখে নাই কি, দেখে নাকি, হ্যাঁ, সফাতিউ, সফাত, সফ, সফাতি, হ্যাঁ, হ্যাঁ সফাত, যে তারা হুম পাখা বিস্তার করে, ওয়া হুম এবং হুম ইয়াক বিদনা, ইয়াক ইয়াকাবিদনা, হ্যাঁ, বিদনা, হ্যাঁ, এবং পাখাগুলা গুটিয়ে নেয়, তারা হ্যাঁ, পাখা বিস্তার করে এবং এবং পাখাগুলা গুটিয়ে নেয়। হ্যাঁ, তারা দেখে নাই কি ওই পাখিগুলোর প্রতি, হুম তাদের উপরে, হুম যে তারা পাখা বিস্তার করে এবং পাখাগুলো গুটিয়ে নেয়, মা হুম ইয়ামসিকুহুন্না ইল্লার ইউমসিকু রহমান, ইল্লার রহমান, হ্যাঁ, ওই মা ইয়ামসিকুহুন্না, হুম তারাই ওই তিনি ইল্লার রহমান, ইল্লা মানে সারা, রহমান দয়া, হুম রহমান সারা, ওই আর দয়াবান সারা, কে আর তাদেরকে ওইভাবে ধরে রাখে, কেউই রাখে না, হ্যাঁ, কেউই ইন্নাহু, রাখে না। হ্যাঁ, ইন্নাহু ইন্নাহু, বিকুল্লি শাইইন বাসির, হুম, নিশ্চয়ই নিশ্চয়ই তিনি তিনি সবকিছুর সবকিছুর বিষয়ে উপর সম্যকদ্রষ্টা, সর্বশক্তিমান বা দৃষ্টিবান সর্বশক্তি আর মানে হ্যাঁ দৃষ্টি দেখে আর কি, হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো হয়েছে, বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, আচ্ছা এখানে একটু আলোচনা করে নেই, ভালো হয়েছে। এখানে ওই যে বোধহয় খায়রুল ভাই বলতেছিলেন, এই যে হামজা দিয়ে প্রথমে শুরু হয়েছে এবং এটা প্রশ্ন, তাই তো, তারা কি দেখে না, তারা কি দেখে না জিজ্ঞাসা, বাট এই জিজ্ঞাসাটা সেরকম জিজ্ঞাসা না যে এটার কোনো উত্তর কেউ দিচ্ছে বা কারো কাছে উত্তর চাইছে, এরকমটা, তাই না, আল্লাহ এটা বলতেছে তারা কি দেখে না, আশ্চর্য হয়ে বলতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে এই টাইপের, এটা স্টেফান ঠিক আছে, বাট এইটা সেই টাইপের কোশ্চেন না, এটা ওয়ান কাইন্ড অফ এক্সক্লামেশন, এটা ওয়ান কাইন্ড অফ এক্সক্লামেশন, কোশ্চেনের ধরনে এক্সক্লামেশন, কথা বুঝাইতে পারলাম কিনা, কোশ্চেনের ধরনে এটা এক্সক্লামেশন। তারা কি দেখে না তাদের উপরে পাখি এরকম সারিবদ্ধভাবে বা পাখা বেলা এবং সেই সারিবদ্ধভাবে তাকে গুটায় ফেলে বা ডানা গোটায় ফেলে, এই জিনিসটা তারা তাদের উপরে দেখে না, এটা কি, এটা দেখে না, রহমান ছাড়া, দয়াময় আল্লাহ ছাড়া কে এটা করে, কার সামর্থ্য আছে, কেউ কি করতে পারছে এ পর্যন্ত? আমি আপনি কি একটা পাখা বানাইয়া আমার সাইজ অনুসারে পাখা দিয়ে এরকম করে উঠতে পারবো? ওইভাবে পারবো না পাখির মতো। ঠিক আছে, পারবো, পারবো না। তাহলে যদি নাই পারি, তাহলে কি এখানে আল্লাহ বলতেছে আল্লাহ ছাড়া কে করে এটা? এটা তো একটা নিদর্শন, বলতেছে আল্লাহ সব কিছুর উপরে সম্যক দ্রষ্টা। তো এখানে একটা জিনিস, রহমান, এখানে আল্লাহ শব্দটা ইউজ করে নাই, রব শব্দ ইউজ করে নাই, রহমান, রহমান শব্দের অর্থ মনে আছে, দয়াময়, কিরকম দয়াময় বলেন আসলে, রহমান অর্থ কিরকম দয়াময়? এটা অত্যন্ত হম হম সর্বশ্রেষ্ঠ দয়াময়, তার উপরে কোনো দয়া নেই। হ্যাঁ, তা তো অবশ্যই, মানে ওই যে বলছিলাম না রহমান এবং রাহিম দুটার মধ্যে একটু হ্যাঁ, তফাৎ বলছি। রহমান এটা পৃথিবীর ক্ষেত্রে সম্ভবত এরকম কিছু একটা, আর রহিম হচ্ছে আখিরাতে এটা এবং রহমান, এটা সবার উপরে, মানে হিন্দু, মানে মুসলমান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে, হ্যাঁ, বলে দয়াময়। এবং এটা দুনিয়াবি আর কি, হ্যাঁ সেটাও ঠিক আছে, ওই যে একজন বললো। এবং এইটা মুবালাগা, রহমান এবং রহিম দুইটাই হচ্ছে মুবালাগা। মুবালাগা মানে কি, অনেক বেশি, এই দয়াটা নর্মাল না, অনেক বেশি দয়া, এটা আনপ্যারালাল, এটার মধ্যে তাওহীদ আছে, যেই দয়াটা শুধু আল্লাহর ক্ষেত্রেই হয়, আর কারোর জন্য কারোর ক্ষেত্রে এটা সম্ভব নয়, এমন দয়া। তো সেটাই হচ্ছে রহমান এবং রাহিম দুইটাই, তার মানে এক্সট্রিম দয়া। সেই দয়াটা কি, যখন বলবে রহমান, সেটা এক্সেসিভ
রহিম বললেও এক্সেসিভ, অনেক বেশি দয়া। বাট রহমান যখন বলবে এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট। রহমান মানে কি, এই দয়াটা কি ইনস্ট্যান্ট, সাথে সাথে। ঠিক আছে, সাথে সাথে আপনার এখনই অক্সিজেন লাগতেছে, আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন, ঠিক আছে, এয়ার থেকে। আপনার এখনই বাতাস দরকার, বাতাস পাচ্ছেন। আপনার এখনই খাদ্য দরকার, আপনার রিজিকের ব্যবস্থা করা আছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট যেটা হয় সেটা হচ্ছে রহমান। আর রহিম বলতে ইনস্ট্যান্ট না, পরেও হতে পারে। ঠিক আছে, এখনই হতে হবে, নট নেসেসারি। আর আরেকটা কি, এটা হচ্ছে কি, এটা রহমানটা হচ্ছে কি টেম্পোরারি। এখন আপনার রিজিক আছে, 2 দিন পরে নাও থাকতে পারে, আল্লাহ এটা কেড়ে নিতে পারে। ঠিক আছে, কিন্তু রহিমটা কি, যখন আল্লাহ আপনাকে দিবে পার্মানেন্ট দিবে। তো পার্মানেন্ট কোথায় পাবেন? জান্নাতে পাবেন। ঠিক আছে, পার্মানেন্ট কি, জান্নাত ছাড়া কিছুই পার্মানেন্ট না, দুনিয়াতে পার্মানেন্ট বলে কিছু নাই। তার মানেই রহিম যখন আল্লাহর দয়াটা, সেটা জান্নাতের বোঝানো হয়, এবং সেটা মুমিন মুসলিমের জন্যই ওটা খাস। ঠিক আছে। আর আহ, রহমান অর্থ কি ইমিডিয়েট, ইনস্ট্যান্স, টেম্পোরারি। তবে দুইটাই এক্সেসিভ। বোঝা গেল একটু একটু? এর আগে বলছিলাম একদম। আচ্ছা, বাসির, বাসির মানে কি? বাসির মানে কি, যে যে সব সময় দেখে আর কি। হ্যাঁ, তো এই দেখাটা কিরকম দেখা, এই দেখাটা কিরকম দেখা বাসির? পার্মানেন্ট। হ্যাঁ, এটাও স্থায়ী, স্থায়ী, এটাও একটা মুবালাগা। ঠিক আছে, বাসির, রহিম, ওই যে একটু আগে বললাম না রহমান রহিম, তাহলে বাসির এটাও তো ওই ফর্মে, তাই না? সো এটাও হচ্ছে স্থায়ী রূপ। বাসির সব সময় দেখে, এই দেখাটা এমন না যে বন্ধ হয়ে যায়, অলওয়েজ দেখে। এটা স্থায়ী দেখা। আপনি, আমি কি করছি, আমার অন্তরে কি আছে, আপনার অন্তরে কি আছে, আমি কোনটা ভালো কাজ করছি, কোনটা পুণ্য করছি, সবকিছু সব সময় স্থায়ী ভাবে দেখে। এটাই হচ্ছে বাসির। সেটা ঠিক আছে, বুঝলেন কি ওস্তাদ, একটু বুঝাই দেন, মানে ওই এটাই যে মানে ওই ওই স্টাইলটা। ঠিক আছে, ওই স্টাইলটা রহিম, বাসির, স্টাইল সেম। রহিম, বাসির, করিম, ওই স্টাইলটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মুবালাগা এবং পার্মানেন্ট। ঠিক আছে, এই যে রহিম, করিম, দেখেন বাসির, সেম স্টাইল না? ওই স্টাইলটা মনে রাখবেন। কিন্তু বারবার প্রতি ক্লাসেই তো আসতেছে একটা দুইটা করে। হুম? জি জি। আচ্ছা, তাহলে এইটা গেল। এখানে রহমান শব্দ বলছিলাম, যে রহমান এর মিনিংটা বললাম। এখন অন্য শব্দ না ব্যবহার করে এই রহমান ওয়ার্ডটা, এই সিফা নামটা ব্যবহারের এখানে একটা স্পেশাল ফ্যাক্ট আছে। কি ফ্যাক্ট? সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাটা কি সূরা, মাক্কি না মাদানি, মনে আছে? মাক্কি, মক্কার জীবনের। ঠিক আছে, তো মক্কার জীবনে কুরাইশরা, মুশরিকরা, মক্কার যারা আহ, ভুল পথে ছিল, এরা এই রহমান শব্দটার সাথে অপরিচিত। ঠিক আছে, এখন এই রহমান শব্দটা আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম আসছে। এর আগে কিন্তু রহিম শব্দটা ছিল। ঠিক আছে, যেমন ওরা কিন্তু বিসমিল্লাহ বলতো, মুশরিক ছিল তো, কিন্তু ওই যে হজ করতো, আল্লাহরে ডাকতো। ঠিক আছে, মুশরিকি অবস্থায় আর কি। ওরা কিন্তু কি বলতো, বিসমিল্লাহকে কি বলতো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এটা বলি না পুরাটা। ওরা বলতো বিসমিকা আল্লাহুম্মা। ঠিক আছে, এই যে রহমান শব্দটা ওদের অ্যালার্জি। ঠিক আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিয়ে আসছে, ওরা এটা মানবে না। ঠিক আছে, এবং হুদাইবিয়ার সন্ধিতে, মনে আছে কিনা আপনাদের, হুদাইবিয়ার সন্ধিতে ওই সন্ধির উপরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তখন ওই মুশরিকদের পক্ষ থেকে কয়, "এর রহমান আমরা মানি না।" ঠিক আছে, তখন কি মানো? বিসমিকা আল্লাহুম্মা। ঠিক আছে, বিসমিকা আল্লাহুম্মাই লেখো। ঠিক আছে, কারণ ওইটাও আমাদের দোয়া, কোনো অসুবিধা নেই। বাট ওরা ওইটা, এই রহমান শব্দটার সাথে পরিচিত না। তো এই সূরা যখন নাজিল হচ্ছে, এটা মুশরিকদেরকে কানে আঙুল দিয়ে দেখানো হচ্ছে, এই রহমান ছাড়া কে পাখিকে উপরে ধরে রাখে? তোমরা যে রহমানকে মানো না, রহমান গুণাবলীটাকে, সিফাকে মানো না, এই রহমান ছাড়া কে এই পাখিকে উপরে ধরে রাখে? ঠিক আছে, তো এই রহমান শব্দের অর্থের মধ্যে, এই রহমান শব্দের মধ্যে একটা তাফসীর রয়ে গেছে, তাই তো? এই তো এটা ছিল রহমানের এখানে ব্যবহারের একটা তাফসীর। বিভিন্ন তাফসীর কারক এই তাফসীরটা করছে, আমি আপনাদেরকে সেটা জানালাম। ঠিক আছে, তো এই আয়াত নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা দেখেন, সফা, এখানেও কিন্তু একটা ইয়ে আছে, যে এটা এই 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 পাখির এই জিনিসটা কি বারবার ঘটে, তাই না? এরকম একটা মিনিং আসে আর কি কিছুটা। আচ্ছা, তারপরের আয়াতে আমরা যাই। এখন দেখেন, আম্মান, আম্মান
হাযাল্লাযী ওয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমান। আবার রহমান, ঠিক আছে। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। তাহলে এই রহমান কেন আসতেছে বুঝতেছেন? ওই কাফেররা তখন মানতেছিল না, ঠিক আছে। এবং এই রহমান আরো ব্যবহার করার কি আছে, যে তোমরা যে মুশরিকি করো, শিরিক করো, আল্লাহর সাথে শিরিক করো, তোমাদেরকেও আমি দয়া দেখাচ্ছি। আর এবং এই রহমানের ওই ল্যাঙ্গুয়েস্টিক যে মিনিং, এটা যে সবার জন্য মুবালাগা, এটা ওরাও জানতো। বুঝছে একটা কথা, ওরা ভাষা জ্ঞান ভালো ছিল ওদের। সো এই ওয়ার্ডটা দিয়েও একটা নিদর্শন, এই ওয়ার্ডটাও একটা নিদর্শন। আচ্ছা, এখন আসেন আম্মান হাযাল্লাযী। আম্মান, এটা দিয়ে কি বোঝা যায়? আম্মান, আম প্লাস মান, তাই তো? আম প্লাস মান দুইটা একসাথে কি আম্মান, অর্থ কি দাঁড়াচ্ছে? হামজা মিম, আম প্লাস মান, আম্মান। তাহলে কি দাঁড়ালো? আমার তো কি অথবা, তাই তো? আমার তো অথবা। মান মানে কি? মানের তো আমার অনেক আমি মানের মান অর্থ, মানের অর্থ অনেকগুলো আছে। এখানে হু দেখতে হবে এটার অর্থ কি নেয়। হু আসে, কে আসে, কে কেউ আসে, তাই না? যেমন বলি যে মান হু, মান হুয়া, তাই না? মান হাজা, মান হাজা অর্থ কি তাহলে? এরপরে কি আছে? হাজা, তাই না? আম্মান হাযাল্লিয়া, হ্যাঁ হ্যাঁ, আম্মান হাজা, মান হাজা, মান হাজা মানে কি? এতটুকুর অর্থ এটা কি? কি মান, এটা কি, এটা কি, এটা কি এটা কি? তাহলে এটা আলাদা রেখে দেন। আম্মান হাজা মানে কি? অথবা এই যে আগের আয়াতের পরে বলতেছে তোমরা কি আকাশে দেখো না পাখি ডানা মেলে এবং সংকুচিত করে, এটা কি তোমরা দেখো না যে রহমান আল্লাহ ছাড়া কে এটা করে? আর কেউই করে না, তিনি সবকিছুর উপরে সম্যক দ্রষ্টা। এটা বলার পরে তারপর বলতেছে অথবা কে এটা, কে এটা? আল্লাজি, যিনি। কে এটা? যিনি। এই পর্যন্ত বোঝা গেছে? আম্মান জি হাজ আল্লাজি, কে এটা? যিনি। এই যিনি, এই যে মান হাজা, কে এটা? যিনি। তো যিনি বললে কি কিছু থাকবে না? শিলা থাকবে তো নাকি? জি জি যিনি, হুয়া যিনি কি? হুয়া জুন্দুন। হুয়া জুন্দুন, হুয়া জুন্দুন অর্থ কি বলেন? হুয়া জুন্দুন, হুয়া অর্থ কি? সে। জুন্দুন অর্থ কি? জুন্দুন অর্থ জানেন? জুনুদ, জুন্দুন, জুন্দুন অর্থ মানে বাহিনী, গোষ্ঠী, দল, হ্যাঁ সৈন্যবাহিনী, ঠিক আছে? একটা দল এটা, বা সৈন্যবাহিনী। বলছে মান হাজা, মান হাজাল্লাজি হুয়া জুন্দুন, কে আছে এমন যে একটা সৈন্য দল, লাকুম তোমাদের জন্য একটা সৈন্য দল, লাকুম মানে কি? লাজক কুম, হুম তোমাদের জন্য একটা সৈন্য দল। সেই সৈন্য দল, এই পর্যন্ত অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে? অথবা কে আছে এমন একটা সৈন্য দল তোমাদের জন্য, তোমাদের জন্য একটা সৈন্য দল কে এমন একটা আছে? ইয়ানসুরুকুম, ইয়ানসুরুকুম মানে কি বলেন? ইয়ানসুরু মানে কি? তোমাদের সাহায্যের জন্য ইয়ানসুরু কুম মানে তোমাদের, তোমাদেরকে সাহায্য করবে, তাই না? জি তোমাদেরকে সাহায্য করে। মিন দুনির রহমান, দুনির রহমান আসেন আগে, দুনির রহমান। রহমান তো বুঝছেন, দুন, দুন মানে কি? এক্সেপ্ট, ব্যতীত। রহমান ব্যতীত, রহমান ব্যতীত তোমাদেরকে সাহায্য করবে। বুঝছেন কথা? বলতেছে কে আছে এমন একটা সৈন্য দল রহমান ছাড়া তোমাদেরকে সাহায্য করবে? বুঝছেন? এখন এখানে মিনটা কি করতেছে বলেন? মিন জাইদা, মিন কি করতেছে? এই মিনটা, মিনের কারণে দুনি হইছে, মিনের কারণে দুনি হইছে, দুনির মিন কারণে ফিয়াউন রহমানি। হ্যাঁ, মিনের কারণে, মিন মানে কি? হতে, তাই তো? জি মেন হ্যাঁ, তো এরকম একটা বলছিলাম না, এরকম এক্সট্রা থাকলে তখন কি আসে? মিন মানে কি? আল্লাহ ব্যতীত সিঙ্গেল ওয়ান কেউ কি আছে, এরকম মিন করতেছে। আল্লাহ ছাড়া এমন কে একটা কেউ কি আছে যে তোমাদেরকে সাহায্য করে? এমন একটা কেউ, কোনো একটা দল কি আছে যে তোমাদেরকে সাহায্য করবে? কেউ কি আছে? আল্লাহ কিন্তু এখানে কি দিচ্ছে? থ্রেট দিতেছে। তোমরা যে অবিশ্বাস করতেছো, তোমরা যে পরকালকে বিশ্বাস করতেছো না, আমার ইবাদত করতেছো না, আমার বিধান মানতেছো না, তাই না?
এই যে আল্লাহর ইবাদত করছো না, গায়রুল্লাহর কাছে চাচ্ছ, কে আছে এমন তোমাদেরকে সাহায্য করবে? এই রহমান ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে? ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আসেন, ইনিল কাফিরুনা, ইন ইন মানে কি? আচ্ছা, ইন পরে রাখেন, ইন আর হচ্ছে ইল্লা, এই দুটাকে আলাদা করে রাখেন, ঠিক আছে? পরে আসেন, আল কাফিরুনা ফি গুরুর, এটার অর্থ কি বলেন? কাফিরুনা মানে কি? কাফের, তাই না? যারা কাফেররা, তাই তো, অবিশ্বাসীরা। ফি গুরুর, গুরুর অর্থ কি? গুরুর, গুরুর মানে হচ্ছে ভ্রান্তি, ভ্রান্তি, ঠিক আছে? বা এটাকে বলে ধোঁকা যে, হ্যাঁ হ্যাঁ, ধোঁকা ধোকা। ধোঁকা, ধোঁকা বা ভ্রান্তি বা ব্যর্থতার মধ্যে আছে। হ্যাঁ, ফি গুরুর মানে ব্যর্থতার মধ্যে, ধোঁকার মধ্যে, ঠিক আছে? মানে নিষ্ফল, নিষ্ফল ব্যাপারে রয়েছে। তাহলে আল কাফিরুনা ফি গুরুর, অবিশ্বাসীরা ধোঁকার মধ্যে। ইন আর ইল্লা কি? ধোঁকার মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, এরকম। ওইটার মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, ইন ইল্লা যোগ করলে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, প্রথম থেকে অর্থ আসেন এবার। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, এটা কে? এটা কে? মান হাজা, এটা কে? যে একটা দল, তোমাদের জন্য একটা দল, এমন কোন একটা দল আছে তোমাদেরকে সাহায্য করবে? রহমান ছাড়া এমন একটা কে আছে? কেউ কি আছে? নাই। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, কাফেররা তো নিশ্চিত ধোঁকার মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, মানে ধোঁকার মধ্যেই আছে। এটাকেই ওইভাবে বলা হয়েছে যে সে ধোঁকার মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, মানে ধোঁকার মধ্যেই আছে, আর কোনো এক্সেপশন নাই এখানে। বলেন, কে অর্থ বলবেন, বলেন। আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। বলেন বলেন, আক্তার ভাই, আরিফ ভাই, রাকিব ভাই, যারা যারা আছেন, হাসান ভাই বলেন, কেউ একজন, মিনু ভাই, রাকিব ভাই বলেন, কে বলবেন? সব তো ভাই ঘুমাই। আম্মান, হ্যাঁ বলেন। এমন কে আছে? আম্মান হাদা, হ্যাঁ, হ্যাঁ, এমন কে? হাদাল্লাযী, তিনি হুম, ছাড়া। হুম। হ্যাঁ, হুয়া জুনদুল লাকুম, যিনি আহ, আহ, মানে তোমাদের জন্য জুনদুন মানে হচ্ছে বাহিনী। তোমাদের জন্য একটা বাহিনী, কে এমন একটা বাহিনী আছে? কোন বাহিনী আছে? হ্যাঁ, কোন কোন বাহিনী আছে? হুম, হ্যাঁ, ইয়ানসুরুকুম, ইয়ানসুরুকুম, তোমাদেরকে সাহায্য করতে পারে। হ্যাঁ, মিন দুনির মিন রাহমান, দুনির রাহমান, আহ, রহমান ছাড়া, কোন মানে হচ্ছে হ্যাঁ, মানে রহমান পরম ছাড়া, দয়ালু আল্লাহ ছাড়া। হ্যাঁ, কে আল্লাহ আছে এর মধ্যে? ছাড়া। কোন বাহিনী আহ, তোমাদেরকে সাহায্য করবে? হ্যাঁ, মিন দুনির রহমান, দুন মানে কি বলছিলেন, ধোকা নাকি যেন? না, দুন মানে এক্সেপ্ট, এক্সেপ্ট ব্যতীত, রহমান ব্যতীত কে সে আর? কে সে হ্যাঁ, সাহায্য? ইনিল ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। আহ, কাফেররা এই গুরুর মানে ধোঁকার মধ্যে ছাড়া আর কিছুতেই নাই, ধোঁকাতেই আছে, তাই না? জি জি জি। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা চেষ্টা করি, ছোট আয়াত। আচ্ছা, তারপরে এখানেও একই, আম্মান হাযাল্লাযী, একই সিস্টেম দেখছেন, মান হাযাল্লাযী, তাই না? একই, এখানেও আম্মান, একই অর্থ, আম মান, মান হাযা আল্লাযী ইয়ারজুকুকুম, ইয়ারজুকুকুম বলেন, এটার অর্থ বলেন, ইয়ারজুকুকুম, আগেরটা তো পারেন, ইয়ারজুকুকুম বলেন, ইয়ারজুকুকুম। রিজকুন, হ্যাঁ, রিজিক দিবেন। তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবে। হ্যাঁ, তোমাদেরকে রিজিক দিবে, হ্যাঁ, দিবে। তোমাদেরকে রিজিক দিবে। তাহলে কি বলতেছে? আম্মান হাযাল্লাযী ইয়ারজুকুকুম, কে আছে এমন তোমাদেরকে রিজিক দিবে? ইন আমসাকা রিজকাহ, ঠিক আছে? কে আছে এমন তোমাদেরকে রিজিক দিবে? ইন, যদি, আমসাকা, আমসাকা মানে কি? আমসাকা, আমসাকা মানে কি? যে কেড়ে নেওয়া আর কি, বুঝছেন? বা সিজ করা, সিজ করা, বুঝছেন? বন্ধ করে দেওয়া। হুম, সাউন্ড আসে। কে আছে এমন, আমসাকা অর্থ কি? বন্ধ করা বা সিজ করে দেওয়া বা আটকে ফেলা, আটকে রাখা। রিস্কহ, রিস্কহ মানে কি?
তার রিস্ক, রিস্ক মানে কি, রিস্ক প্লাস হু মানে কি তার, এটা মুদাফ মুদাফ ইলাইহি, তাই তো? তার রিজিক যদি সে আটকে ফেলে বা বন্ধ করে দেয়, যদি ইন, ঠিক আছে, যদি সে বন্ধ করে দেয়, কে আছে এমন তোমাদেরকে রিজিক দিবে? বুঝছেন কিনা? জি হ্যাঁ, বলেন, এই যে এতটুকু। প্রথমে এই পাশে আসেন, যদি তোমার রিস্ক বন্ধ করে দেয়, রিস্ক, তার রিস্ক, তার রিজিক যদি সে বন্ধ করে দেয়, আমসাকা, ঠিক আছে, আমসাকা বন্ধ করাটা কি, পূর্ণভাবে বন্ধ করা, তাই তো? আমসাকা মানে কি, বন্ধ করাটা কিরকম, পূর্ণভাবে, পরিপূর্ণভাবে বন্ধ করা। কিভাবে বুঝলেন এটা যে পরিপূর্ণভাবে বন্ধ করা, কিভাবে বুঝছেন? স্যার ফ্যামিলি 4। ফ্যামিলি ফোর, আসলাম ফ্যামিলি ফোর, হ্যাঁ, আসলামা ফ্যামিলি, দ্যাটস ওয়াই ওইভাবে আসছে। ইন আমসাকা রিজকাহ, যদি তার রিজিক বন্ধ করে দেন, মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম, কে আছে এমন তার তোমাদেরকে রিজিক দিবে? বাল্লাজ্জু, বাল অর্থ কি, বরং, তাই না? কে আছে এমন, তাই না? বাল, অথচ লাজ্জু, লাজ্জু অর্থ কি, লাজ্জা, লাজ্জা থেকে সেটার প্লুরাল হচ্ছে লাজ্জু, লাজ্জা, লাম জিম জিম, তাই তো? লাম এরকম, লাম জিম, ঠিক আছে, লাজ্জা, ঠিক আছে। এখন এইটার ইয়েটা কি হবে, লাজ্জু, তাই তো? এরকম লাজ্জু, লাজ্জু অর্থ কি দাঁড়াচ্ছে, তারা অটল থাকা, দৃঢ় থাকা, মানে এক জায়গায় গোয়ার তুমি করা আর কি, বুঝেন নাই কথা, স্থির থাকা। বরং, বরং কি হচ্ছে, বাল লাজ্জু, তারা অটল থাকে, স্থির থাকে, মানে গোয়াতে আমি করে, ঠিক আছে। ফি উতুইউ ওয়া নুফুর, উতুইউ মানে কি, অহংকারে, অহংকার, এই যে অহংকার, অহংকার টাইপের, মানে যে মানবো না, জানার পরেও যেটা মানে না, সেটা হচ্ছে উতুইউ, ঠিক আছে। ওয়া নুফুর, নুফুর মানে কি, নুফুর মানে দূরে সরে যাওয়া, সত্য থেকে দূরে সরে যাওয়া, এরকম নুফুর। কিছু কিছু ওয়ার্ড কিন্তু একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, ঠিক আছে। উতু ইউ আর নুফুর, এগুলা রুট জানতে পারলে আরো ভালো। আইন তাওয়া, হ্যাঁ, আতাওয়া, আতাওয়া থেকে, আতাওয়া মানে কি, অহংকার করা, এই টাইপের মিনিং আসবে, ঠিক আছে। তাহলে কি অর্থ দাঁড়াইলো, বাল্লাজ্জু, তারা অটল থাকে, ফি, কিসের মধ্যে অটল থাকে, ফি উতু ইউ আর নুফুর, উতয় মানে কি, অহংকারের মধ্যে, অবাধ্যতার মধ্যে, অহংকার বা অবাধ্যতা, এগুলোর অর্থ আসবে, ঠিক আছে। যে জিদ ধরে থাকা, এই যে কুরাইশরা যারা ঈমান আনে না, এরা কে জিদ ধরে থাকে, অহংকারের মধ্যে থাকে, এটা হচ্ছে উতুইয়, অবিকা অহমিকার মধ্যে থাকে, ফি উতুইয়। বা নুফুর, নুফুর অর্থ কি দাঁড়াচ্ছে তাহলে, যে দূরে থাকা, দূরে দূরে থাকা, সত্য থেকে দূরে থাকা, তারা অহংকারের মধ্যে আছে, সত্য থেকে দূরে আছে, সেইটার মধ্যেই তারা কি, লাজ্জু, তারা দৃঢ় থাকে, ঠিক আছে, এরকম। তাইলে আমি বেশি ভাঙলাম না, ওয়ার্ড গুলো আপনারা একটু ভাঙার চেষ্টা করবেন। আচ্ছা বলেন, এটার অর্থ কে বলবেন? আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ বাল্লাজ্জু ফি উতুইউ ওয়া নুফুর, বলেন এটার অর্থ কে বলবেন? একটু চেষ্টা যদি করি আমি। হ্যাঁ হ্যাঁ আম্মান, হ্যাঁ, কে আছে, হুম হাজা, হুম এমন যে, হুম আম্মান হাজাল্লাজি, তোমাদের মধ্যে কে আছে এমন যে, হুম আম্মান হাজাল্লাজি হুম। ইয়ার জুকুকুম, ওই তোমাদের, রিজিকের, তোমাদেরকে রিজিক রিজিক, দিবে, ইয়ার তোমাদের, জিকুকুম, হুম, রিজক, তোমাদেরকে রিজিক দিবে, কে আছে ইন এমন, আম থাকা, হুম, যদি বন্ধ করে দেওয়া হয়, রিজিক কাহু, তাদের তার, রিজিক বা সেই তার, রিজিক, তার রিজিক, তোমাদের আল্লাহর মধ্যে রিজিক। কে আছে এমন যে তোমাদেরকে রিজিক দিবে, যদি তোমাদের রিজিককে বন্ধ করে দেওয়া হয়। হুম আল্লাহ জুফি উতুই ওয়া নুফুর, হুম, যদি বরং বরং, তারা অটল থাকে, হুম, মধ্যে, ওই যে কিসের, মানে মধ্যে, অহংকার উতুই, এবং সত্য বিমুখতা, তাই তো, এরকম। সত্য বিমুখতার ভিতরে অটল থাকে, জি জি, তাহলে কে আছে এমন যে তোমাদেরকে রিজিক দিবে, যদি রিজিককে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ।
এটা কিন্তু থ্রেট দিচ্ছে, তাই না? আল্লাহ মানে থ্রেট মানে কি, ধমক দিচ্ছে আর কি। হ্যাঁ, জি যে জি তোমাদের যদি রিজিক বন্ধ করে দেয় কে দিবে? তোমার রিজিকের জন্য, এই রিজিকের জন্যই তো সবকিছু আকাম কুকাম, তাই তো? যে রিজিক মানে কি, যে টাকা পয়সা সবই রিজিক, তাই না? সন্তান সবই রিজিক। আমরা যা যা সুখে থাকা, ভালো থাকার চেষ্টা করা, হ্যাঁ, আম, সন্তান, স্ত্রী, জমি জায়গা, হ্যাঁ, জ্ঞান গরিমা, ডিগ্রি, হ্যাঁ, চাকরি, প্রমোশন, সবই তো রিজিক, তাই না? এই রিজিকের জন্যে আমরা তো সবকিছু করতেছি। এইটা যদি আল্লাহ বন্ধ করে দেয় কে দিবে? এইটার জন্য যে তুমি লড়তেছো, এইটার জন্য যে শিরিক করতেছো, আল্লাহকে মানতেছো না, ফরজ ওয়াজিব গুলা মানতেছো না, কে এটা বন্ধ করে দিলে কে দিবে এইটা? এটা মানো, আল্লাহ যদি বন্ধ করে দেয় সেটা বলতেছে। অথচ কি, এটা জানে, অনেকেই জানে যে আল্লাহ বন্ধ করে দিতে পারে, বন্ধ হচ্ছেও তো। কখনো বেশি আসে, কখনো কম আসে, আল্লাহই তো দেয় সবকিছু। বলেও মুখ দিয়ে যে আল্লাহই সবকিছু দিচ্ছে। তাইলে তারপরে তার ইবাদত আমরা কেন করছি না, তাকে অবাধ্য কেন হচ্ছি? বাল্লাজ্জু, অথচ এটা জানার পরে কি লাজ্জু, তারা ওই একই অহংকার বশত, অলসতা বশত সত্য থেকে দূরে থাকে। বাল্লাজ্জু। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, নিজেকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি আজিমুদ্দিনও যেন নিজেকে কাঠগড়ায় দাঁড় করাই নিজেকে, যে আমি বাল্লাজ্জু না তো, আমি লাজ্জু না তো, আমি অটল রয়েছি না তো, ফি উতুইয়া নুফুর, এটার মধ্যে আমি নাই তো। আমাদের সমস্যা কি, আমি আপনি সবাই বেশিরভাগের দেখবেন ওই ওয়াজ নসিহত করে, ওই শায়েকরা খুতবা দেয়, ওই কোরআনের আয়াত পড়ি, সবসময় মনে হয় অন্যেরা ভুল করতেছে। সবসময় আমরা মনে করি অন্যেরা ভুল করছে, আমি হয়তো ভাবছি আপনারা ভুল করছেন, তাই না? আপনি হয়তো ভাবছেন আরেকজন ভুল করছে, কিন্তু না, নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এখানেই সফলতা। আমি আরেকজনকে দাঁড় করাই আমার লাভ কি? আমার দেখতে হবে আমার জান্নাত আমার হচ্ছে কিনা, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারছি কিনা। এই জন্য নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা কিন্তু নিজেকে নিয়ে করি না, ভাবতেছি বাল্লাজ্জু অন্যেরা, কাফেররা, মুশরিকরা যারা পূজা করতেছে, না, আমাদের মধ্যে আছে কিনা ভাবতে হবে। আমি নাই তো এর মধ্যে। এই এই রিজিকের সন্ধানে যে যেই তো সবকিছু। এর আগের আয়াতে আমরা পড়লাম না যে তোমরা ফি মানা কিবিহা, হ্যাঁ, এই যে আহ, এই যে তোমরা জমিনে চলো এবং কি খাদ্য আহরণ করো, তাই না? জমিনে চলো এবং খাও, কিন্তু মনে রাখবা আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তো সেই তো সেটার সাথেই তো কানেকশন, তাই না? এরকম আরেকটা আয়াতে কি যাবো না ক্লোজ করে দিব আজকে? ক্লোজ করে দেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ সামনের দিন নাকি? তো তিনটা আয়াতে তাও তো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আরো আরেকটু ডিপে চিন্তা করবেন সব সময়, ঠিক আছে? কারণ কি, আমরা কিন্তু একটা জায়গায় গিয়ে থামি, যেমন এই যে উতুই ওগুলা ভাঙলাম না, একটু ভাঙার চেষ্টা করবেন, একটু ডিকশনারিতে ঢুকবেন, এখানে কি কাজটা কেন হলো, এখানে কাজটা কেন হলো, তাই না? এগুলো একটু চিন্তা করবেন। এখানে রিস্ক, হ্যাঁ, রিস্ক প্লাস হু, আমি এগুলো ভেঙে ভেঙে কিন্তু এখন একটু কম দেখাচ্ছি, তাই না? তো এখন তো একটু কয়েকদিন প্র্যাকটিস করতে করতে কিছুটা আসছে, আন্দাজ আসছে আর কি। তারপরে না বুঝলে বলবেন আর কি, ঠিক আছে? আর আপনারা একটু পরে, মানে কি বলে এটাকে, আপনারা আহ পরে নিজেরা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, চিন্তা করবেন যে এই আয়াতে কি বললো, কি বুঝাইলো। ঠিক আছে, এখানে দেখেন, এই যে এটা হয়তো বলা হয় না, দেখেন, আম্মান হাজাল্লাজি হুয়া জুনদুল লাকুম, তাই না? এই লাকুমটা দেখেন এই পরে ইয়ের খবরের আগে আসতেছে, তার মানে কি, স্পেশালি তোমাদের জন্য। এই জিনিসটা ধরতে পারছেন? এটা আমার বলা হয় না, খেয়াল করছেন? লাকুম মানে কি, তোমাদের জন্য, এটা কি মুতাআল্লিক। তো এখানে মুক্তাদা কি, মান হাযাল্লাযী হুয়া জুনদুন, এটা হচ্ছে মুক্তাদা। তারপরে কি খবর, কি ইয়ানসুরুকুম মিন দুনির রহমান, হ্যাঁ, তোমাদেরকে দেয়। তাহলে কি লাকুম কি, স্পেশালি তোমাদের জন্য, কারণ কি খবরের আগে মুতাআল্লিক চলে আসছে। স্পেশালি তোমাদের জন্য কে আছে এমন যে তোমাদেরকে সাহায্য করবে। এগুলো একটু চিন্তা করতে হয়, করে করে আপনারা দেখবেন। আর ওই রেকর্ডিং তো থাকে, সেটাও দেখতে পারেন। তো একটু প্র্যাকটিস করবেন, এই যে যতটুকু শিখছেন। আসলে আমরা তো বলছিলাম যে 50টা লেকচার টার্গেট, সেটা তো হয়ে গেছে। তো তার মানে কি, এখন কতটুকু পারতেছেন সেটা ডিপেন্ড করে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। তো প্র্যাকটিস হয়তো এখনই হয়তো আহ আস্তে আস্তে পারতে হবে। তো অন্তত যেটা আলাপ হয়ে গেল, যেটা এই যে 21টা আয়াত হয়ে গেল, এই 21টা আয়াত তো পারার কথা, তাই না? এই 21টা আয়াত অন্তত বোঝার চেষ্টা করে, যে আপনি নিচে অনুবাদ না পড়েই আপনি
পড়বেন আর বুঝতে পারবেন, ঠিক আছে, মুখস্থ করে ফেলেন অথবা মুখস্থ না করলেও পড়বেন আর বুঝবেন, এটা তো হতে হবে। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় দেন, প্রতিদিন কিছু সময় দেন, 15 মিনিট আধা ঘন্টা সময় দেন, দিয়ে দিয়ে শিখেন। হ্যাঁ, আর রেকর্ডিং আছে, আমাকে জিজ্ঞেস করবেন, ফোন করবেন, টেক্সট মেসেজ করবেন, আনসার দিব না বুঝতে পারলে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।